নমস্কার। আজকেও আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। আমি বেগুন নিয়েছি আর নিয়েছি ডিম। আমি একটা সাদা বেগুন আর একটা কালো বেগুন ঘরে যা ছিল, আপনারা ইচ্ছে করলে সাদা কালো যা খুশি দিয়ে বানাতে পারেন। কাঁচা লঙ্কা আর দুটো ডিম নিয়ে নিয়েছি। রয়েছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, সবই আপনাদের এক এক করে দেখাচ্ছি। এই রেসিপিটি মানে এই রকমভাবে বেগুন ভর্তা কিন্তু যে কোনো বেগুন ভর্তার থেকে অনেক বেশি, বা যে কোনো ভর্তার থেকে অনেক বেশি সুস্বাদু, আর তৈরি করাও সহজ। খুব কম উপকরণে এই রান্নাটি করা যায়। আমি বেগুন ধুয়ে ভালো করে এই একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে। আমরা পুড়িয়ে ভর্তা খাই, সেদ্ধ করে ভর্তা খাই, ভেজে ভর্তা খাই, অনেক রকম করে খাই, কিন্তু এইভাবে বেগুন ভর্তা একবার করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। বেগুনগুলো আমি সব এক রকম করেই কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে, দেখুন সব এইরকম ছোট 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 করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে চপ করে নেব, একেবারে ছোট ছোট। দেখুন পেঁয়াজ চপ করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার রসুনগুলো ছোট ছোট করে চপ করে নিচ্ছি। দেখুন একেবারে ছোট মিহি চপ করে নিচ্ছি রসুনগুলো। এবার রসুন চপ হয়ে গেল, এবার টমেটোটাও আমি ছোট ছোট করে কেটে নেব এরকম ছোট ছোট করে। এবার নিয়েছি লঙ্কা। সব কিছু জিনিস এরকম ছোট করে মিহি করে কুচিয়ে নেব। আদাটা আমি গ্রেট করে নিচ্ছি চপ বোর্ডের ওপরেই। আপনারা ইচ্ছে করলে বেটেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দুটো ডিম আমি নিয়েছি, ডিম দুটো একটা পাত্রের মধ্যে বাটিতে নিয়ে নিলাম ভেঙে। এইবার একটুখানি নুন দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটাবেন। 1 চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলেই এই ভর্তাটি তৈরি করতে। সর্ষের তেলে কিন্তু যে কোনো ভর্তার স্বাদ অনেক বেশি ভালো হয়, সাদা তেলে অতটা ভালো হয় না। প্রথমে ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিম কিন্তু আমি এই রকম করে ছাড়িয়ে ছাড়িয়ে, দেখুন এরকম করে করে পুরো ডিমটা একটা মোটা অমলেটের মতন করব। তারপর আস্তে আস্তে একটু ঝুড়ো করে নেব। ঝুড়ো কিন্তু খুব একেবারে মিহি ঝুড়ো যেটা আমরা করে খাই রুটির সঙ্গে, সেরকম নয়, একটু বড় বড় রাখবেন, যাতে বেগুনের সঙ্গে বেশ মুখে পড়লে ভালো লাগবে খেতে ভর্তার সঙ্গে। প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এবার ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এই অমলেটটাকে। খুব একটা বেশি গুঁড়ো আমি করব না, একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি অমলেটটা। অমলেটটা কিন্তু একেবারে খুব টাইট করে করা যাবে না, নরম থাকতে থাকতেই করে নিতে হবে। আর আমি খুব একটা বেশি ভাজবও না, খুব একটা বেশি ভাজার দরকারও নেই। অমলেটটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে, মানে ডিম ভুজিয়া রেডি হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটি হাতা দিয়ে আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি। দেখুন তোলা হয়ে গেল। আর একটু তেল দিলাম, 2 চামচের মতন সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। এবার দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো ভেজে নেব ভালো করে, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ভালো করে, ততক্ষণ পর্যন্ত আমি বেগুনগুলো ভাজবো।
নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আমি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, যাতে তাড়াতাড়ি বেগুনগুলো নরম হয়ে যায়। কড়াটা একটু ছোট হয়ে গেছে, আপনাদের কাছে বড় কড়া থাকলে একটু বেশি বড় করে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এবার একটু নুন দিয়ে দেব। নুন দিলে তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যাবে। নুন বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি করে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। বেগুন কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখুন ভাজাও কমপ্লিট, সেদ্ধও কমপ্লিট। এরকম নরম হলে নামিয়ে নিতে হবে। একেবারে সহজ পদ্ধতিতে এত সুন্দর একটি ভর্তা, দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি অফ ক্যামেরাতেই। সেই কড়ার মধ্যেই আবারও তেল দিয়ে দেব, সর্ষের তেল। এবার একটু বেশি তেল দিয়েছি, তার থেকেও। তেল গরম হলে প্রথমেই দিয়ে দেব আমি রসুন কুচি, যেই রসুনগুলো আমি ছোট ছোট করে চপ করে রেখেছি। রসুন দিয়ে দিলাম, রসুনগুলো একটু হালকা ভেজে নেব। দিয়ে দিলাম আদা, এইগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এমনিতে বেগুন পোড়া যদি আমরা মাখি সাধারণত, আমি তার মধ্যেও কিন্তু একটু আদা বাটা দিই, তাহলে কিন্তু তার টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার রসুন, পেঁয়াজ, আদা সব একসঙ্গে করে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝাল কিন্তু আপনারা যে যার স্বাদে দেবেন। টমেটোও দিয়ে দিলাম। এবার টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে করে খুব ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায়। এই ভর্তাটা এত সুস্বাদু হয়, জাস্ট ভাবা যায় না। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই ভর্তাটি খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন। তখনও একটু নুন দিয়েছি, নুন কিন্তু আপনারা বুঝে দেবেন, যেহেতু একবার নুন দেওয়া হয়েছে। তাই এবার দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একেবারে টমেটো, পেঁয়াজ নরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি ভেজে রাখা বেগুন অ্যাড করব। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ ভাজতে ভাজতে। কাঁচা গন্ধটাও চলে গেছে, একেবারে গলে গেছে টমেটো, পেঁয়াজ। এইভাবে একবার বেগুন ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। এবার দিয়ে দেব ভেজে রাখা সেই বেগুনগুলো। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা বুঝে নিয়েছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে সব উপকরণ কিন্তু কম বেশি করে নেবেন। ভালো করে থেতলে দেব, থেতো করে দেব বেগুনগুলো, যাতে একেবারে সুন্দর ম্যাশ হয়ে যায়। স্ম্যাশ হয়ে গেলে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো হয়। ভর্তাটা যত নরম হবে, ভর্তা কিন্তু ততটাই সুস্বাদু হয় খেতে। স্প্যাচুলা দিয়ে আমি একটু থেতো করে দিচ্ছি, যাতে বেগুনগুলো একেবারে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কিন্তু একটু চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি চিনি দিইনি, কারণ ভর্তার মধ্যে চিনি ভালো লাগে না। ভর্তা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। দেখুন হয়ে গেছে প্রায়, একেবারে উঠে আসছে কড়ার থেকে, একেবারে গলে গেছে। ভর্তা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে কিন্তু খুব একেবারে হালকা হাতে নাড়তে হবে, যাতে ডিম একেবারে গলে না যায়। হালকা হাতে নাড়তে হবে ডিম দিয়ে। এইভাবে বেগুন ভর্তা একবার তৈরি করে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। নাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি আর কিছু অ্যাড করব না, শুধু একটু ধনেপাতা কুচি। ভর্তার মধ্যে, বেগুন ভর্তা একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে।
দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার কিন্তু ভর্তাটা কমপ্লিট। এত সুন্দর স্মেল বেরিয়েছে, দারুণ সুন্দর স্মেল, অপূর্ব লাগে। এই রুটি দিয়ে, গরম গরম রুটি কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে এই ভর্তা। ইচ্ছে করলে আপনারা পরোটা দিয়েও খেতে পারেন। এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বেগুন ভর্তা, কত সহজেই তৈরি হয়ে গেল ডিম আর বেগুন দিয়ে ভর্তা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটি লাইক, কমেন্ট ও আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটি অনেক অনেক বেশি লোক দেখতে পারে। দেখুন কত সুন্দর বেগুন ভর্তা তৈরি হয়ে গেছে, ডিম বেগুন ভর্তা। আপনারাও বাড়িতে একবার এইভাবে ডিম বেগুন ভর্তা তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন অপূর্ব লাগবে। দেখুন গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে।